মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে কি আলাপ হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের? খবর বলছে আলোচনা হয়েছে মার্কিন ভারত স্বার্থ, ট্যারিফ, জ্বালানি তেল, নিরাপত্তা নিয়ে। অনেকে বলছেন প্রকাশ্য আলোচনার বাইরে বাংলাদেশের 12 তারিখ হতে যাওয়া নির্বাচন নিয়েও এসেছে প্রসঙ্গ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচনের ঠিক কিছুদিন আগে আমেরিকায় বসে ভারত আর আমেরিকা কি বাংলাদেশের নির্বাচন নিয়ন্ত্রণ করতে যাচ্ছে? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন বাংলাদেশে মাইল ফলক হতে যাচ্ছে। এবারের নির্বাচন নির্ধারণ করে দেবে আগামী দিনের বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের সাথে ভারত আমেরিকার সম্পর্ক। আবার এই নির্বাচনে নির্ধারিত হতে যাচ্ছে বিদেশি দূতাবাসগুলোর বাংলাদেশে প্রভাব নিয়ে। গত কয়েকদিন ধরে লক্ষণীয়ভাবে পতিত আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিউজ কাভার হচ্ছে। বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, আল জাজিরা এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। গার্ডিয়ান বলছে, ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত ও গোপন আস্তানা থেকে হাসিনা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বাংলাদেশে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে সভা ও ফোনালাপে ব্যস্ত থাকেন। তার এই রাজনৈতিক কর্মকাণ্ড ভারতের কেন্দ্রীয় সরকারের কড়া নজরদারিতেই পরিচালিত হচ্ছে। ক্ষমতায় থাকাকালীন হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। সেই সুবাদে বাংলাদেশ সরকার তাকে হস্তান্তরের অনুরোধ করলেও ভারত তা সুকৌশলে এড়িয়ে যাচ্ছে। গার্ডিয়ান সহ অনেক পশ্চিমা গণমাধ্যম বলছে, এ নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও আওয়ামী লীগ হয়ে উঠছে সবচেয়ে বড় নির্ধারক ফ্যাক্টর। গতকালের বাংলাদেশের এক জরিপেও উঠে এসেছে এই তথ্য। তারা জানাচ্ছে, আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট এখন যাবে ধানের শীষে। তাই প্রশ্ন উঠছে, এবার কি আমেরিকা ভারত চায় বিএনপি ক্ষমতায় আসুক? ক্ষমতায় কে আসবে, বিশেষ করে আমেরিকা ভারত কার পক্ষে, তাই নিয়ে বিএনপি জামায়াতের মধ্যে চলছে নানা আলোচনা। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার নানা চেষ্টা করে যাচ্ছেন। তাহলে কি এবার বিএনপি ক্ষমতায় আসা নিয়ে আমেরিকা ভারত একমত?